কিছু কিছু কার্যক্রম আমি এই কত 1.5 মাসের মধ্যে গ্রহণ করছি, এটা আপনাদের বলা উচিত। সেটা হলো যে ভোলাতে একটা সার কারখানার জন্য দেখলাম যে একটা সিডি যে বসে আছে, এটার কোনো খবর নাই। আমি কিন্তু এই কাজটি আমরা একটা সিডি নিয়ে আসছি ভোলার থেকে, এই জ্বালানি মন্ত্রণালয় থেকে। এটা কিন্তু আমরা খুব দ্রুত এখানে একটা সার কারখানা করবো। আরেকটা খবর নেই আপনাদের, সেটা হলো আমাদের যে সমস্ত সার কারখানাগুলি গ্যাসের অভাবে বন্ধ আছে। আমরা গত সপ্তাহে একটু মিটিং করলাম, ওখানে মিটিং করছি। সচিব মহোদয় মিটিং এর মধ্যে আমার কথাটাই উদ্ধৃত করছে। আমি বলছি, স্যার আমি এত হিসাব নিকাশ বুঝি না, আমার গ্যাসের সংযোগ লাগবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উনি মিটিং এর মধ্যে কথাই বলছে যে ফজল বলছে কোনো হিসাব নিকাশ বুঝি না, স্যার আমার গ্যাসের সংযোগ কেমনে দিবেন দেন। এটা আমরা বোধহয় দ্রুতই এটা এই সংযোগটা পেয়ে যাবেন। এটা পাইলে আমি যে জিনিসটি চাচ্ছি, এটা কেন আমি এটা নিয়ে এত হইচই কেন করতেছি, কারণ আমি বিদেশ থেকে আসলে সারা আমদানি করতে চাচ্ছি না, বুঝছেন? এই আমদানি করে এই যে আমার ভাইরা যে সমস্ত জায়গাতে কষ্ট করে যে ডলার পাঠান, এই ডলারটা আমি দিয়ে এই সমস্ত কাজ করতে চাইছি। আমি এখানেই করতে চাই। এখানে যদি আমি একটা নতুন সার কারখানা করি, আমার যে সার কারখানাগুলি মানে আমরা রিজার্ভেশন করি, এমআরআই করি, এটা করলে কি হবে, আমার এখানে অনেকগুলি লোক কাজ করবে। উত্তরবঙ্গে আমি চাকরিতে যোগদান করি, ওই এলাকায় সারের চাহিদা আসলে একটু বেশি না হোক, কিন্তু ডিস্ট্রিবিউশনে কেন জানি আমার কাছে মনে হয়েছে ওখানে বেশ একটু আছে। আমি বিসিআইসি চেয়ারম্যান হিসেবে গত মে মাসের 18 তারিখে যোগদান করছি। 1.5 মাসের মতো হয়েছে আমার। 1.5 মাসের মধ্যে আমি যেটা বুঝতে পারলাম আর কি, সারের উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন এটা আসলে খুবই বিতরণ যে পদ্ধতিটা, এটা খুবই একটা জটিল প্রক্রিয়া। তবে কেউ যদি আন্তরিকতার সহিত এই কাজটি করতে চায়, তাহলে অত বেশি আসলে কঠিন কিছু না। এর মধ্যে যদি অন্য কোনো ঝামেলা না থাকে। ফরিদপুর এমন একটি জেলা যেখানে সব ধরনের ফসলই পাওয়া যায়, এবং আপনারা জানেন যে পেঁয়াজের জন্য কিন্তু আমাদের এই এলাকায় বিখ্যাত। এরই আসে আমাদের পাশের জেলা রাজবাড়ির পাংশা, এটাও কিন্তু বিখ্যাত। আবার মানিকগঞ্জের ভিক্ষা বা এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু পেঁয়াজের বীজের জন্য বিখ্যাত। আমাদের এলাকায় এক সময় এখনো হয়, এটা হলো যে কালো পেঁয়াজের দানা যেটাকে বলে, এটা কিন্তু খুবই এবং আরো খবরটা হলো যে আমাদের সদরপুর উপজেলাতে আমাদের ইউনিয়নের মধ্যে একটি জায়গা আছে পেঁয়াজখালী বাজার, পেঁয়াজের জন্যই কিন্তু পেঁয়াজখালী বাজার, এটা কিন্তু পেঁয়াজের জন্যই